এই তো 20 দিন আগের কথা। বড় মেয়ে সারার গ্রাজুয়েশনের অনুষ্ঠানেও পাশাপাশি দেখা গিয়েছিল দুজনের। মেয়ের সাফল্যে চোখ চিকচিক করছে তাদের, অথচ সম্পর্কে যে হঠাৎ করেই এতটা দূরত্ব চলে আসবে কে জানত। নীলাঞ্জনার বিচ্ছেদের ইঙ্গিত স্পষ্ট। ডিলিট করেছেন ছবি, মুছে ফেলেছেন সেনগুপ্ত পদবী। শেষ এখানেই নয়, যিশু কলকাতায় থাকলেও লেক গার্ডেন্সের বাড়িতে ওঠেননি। নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়ার দেওয়ালে মন খারাপের মেঘ জমেছে। ঘুরে দাঁড়ানোর জন্য একটু সময় চেয়ে নিয়েছেন যিশু ঘরণী। নীলাঞ্জনার সাম্প্রতিক বিচ্ছেদের ইঙ্গিতে পোস্টে সেখানে যিশু ঘরণী লিখেছেন, এই বছরটা জুড়েই থাকলো একের পর এক হারানো, একটার পর একটা ক্ষতি, একের পর এক যুদ্ধতে কঠিন সময়ে জীবনের আসল রং দেখতে পেলাম। দেখলাম ভেঙে পড়লেও তা সুন্দর থাকা যায়। জানলাম আমার ভালোবাসার এবং ঘিরে থাকার কত মানুষ আছেন। আমার জীবনের শক্তির স্তম্ভ স্পন্দন হলো সারা, যারা এবং চন্দনা। তোমাদের ভালোবাসি। যারা যোগদান করার চেষ্টা করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি। হ্যাঁ, এই পোস্টে দুই মেয়ে সারা, যারা ও বোন চন্দনার নাম নিলেও যিশুর কোনো উল্লেখ নেই কোথাও। মায়ের পোস্টে কমেন্ট বক্সে মেয়ে সারা লেখেন, তোমাকে নিয়ে গর্বিত মা। সবসময় মা নীলাঞ্জনার পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন মেয়ে সারা। মন খারাপ এখনও ঘিরে রয়েছে তাকে, তবে জীবন পথে এগিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। ফিরে আসার সময়টুকুই চেয়ে নিয়েছেন তিনি।